رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا معبود إلا الله لا ناصرا إلا الله ومحمد رسول الله حي في قلوبنا لا معبود ইমাম সাহেবকে দাওয়াত দিচ্ছি যারা আসবেন এবং সংক্ষেপে কিছু আমাদের নসিহত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সময় মাত্র 5 মিনিট, তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দরিয়াকে কুয়ার ভিতরে ভরার চেষ্টা করব সেটা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা وقال الله سبحانه وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم। সম্মানীয় শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম, শেখুল হাদিস, আগত মেহমানানে কেরাম এবং আমার আজিজ প্রিয় ছাত্রবৃন্দ, আলিম আর তালিবে ইলম কারে কয়? এটা প্রশ্ন তোমাদের দিকে, কারণ তোমরা আলিম হতে চলেছ আর তালিবে ইলম আছো। কোরআনের ভাষায়, পরিভাষায়, তাফসিরে আলিম আর তালিবে ইলম কারে কয়? সময় যখন হবে ইনশাআল্লাহ এই প্রশ্ন তোমাদের করব। কোরআনে পাক এর রোশনীতে আলিম ওই ব্যক্তিকে বলা হয় না যার মধ্যে দ্বীনের অল্প কিংবা অনেক বেশি জ্ঞান আছে। অল্প কিংবা অনেক বেশি জ্ঞান আছে, কোরআনে কারিমের তাফসীর খুব জানে, সহিহ বুখারী মুখস্থ করে নিয়েছে, সিহাহ সিত্তা পুরো মজবুত আছে, সমস্ত শুরহাত জানে, মাসাইলে ফিকহিয়া ফিল মাযাহিবিল আরবা'a তার মজবুত আছে। কোরআনের পরিভাষায় তাকে আলিম বলা হয় না। যদি তাই হতো তাহলে শয়তান সবথেকে বড় আলিম। আর ওই উলঙ্গ মহিলারা যারা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াচ্ছে, কেউ হাদিসের বিষয়ে ডক্টর আর কেউ তাফসিরের বিষয়ে ডক্টর, তারা ছোট্ট ছোট্ট উলঙ্গ পেন্টুল পড়ে আছে আর তারা বিরাট বড় ইসলামী স্কলার। এই জন্য কোরআনের আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতের মধ্যে আলিম কাকে বলা হয় আল্লাহ তাআলা এটা বলেছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আলিম ওই যার অন্তরে একমাত্র আল্লাহর ভয় আছে। আলিম কাকে বলে? ভয় আর ভালোবাসা, এটা মুমিনের পরিচয়। মুমিনই একমাত্র আল্লাহ তাআলাকে যেমন সবথেকে বেশি ভালোবাসে, ঠিক সেইরূপ মুমিন একমাত্র কি হয়েছে, ছেড়ে দাও, এখন ডিস্টার্ব করনি, আমি কথা শেষ করব তারপর তুমি করবে। তো মুমিনই ঠিক সেইরূপ একমাত্র আল্লাহকেই ভালোবাসে আর একমাত্র আল্লাহকেই ভয় করে। আমাকে এখন দেখতে হবে আমি মাদ্রাসায় পড়াচ্ছি,
আমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা আছে কি না। যদি আল্লাহ ছাড়া কাহারও ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটা আল্লাহর জন্য কিনা, কিংবা সেই ভালোবাসাটা আল্লাহ ওয়ালার সাথে কিনা। এটা আল্লাহ তাআলা কোরআনে পাক মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তো উলামাদের বিশিষ্ট গুণ আল্লাহ তাআলা বলেছেন যে তারা একমাত্র আল্লাহকে ভয় করবেন। যদি আমি ইসলামী অনেক নলেজ রাখি, জানকারি রাখি, কিন্তু আমার মধ্যে আল্লাহর ভয় নাই, তাহলে কিন্তু আল্লাহর খাতায় আমি আলিম নই। আল্লাহর খাতায় বরং এই যা সমস্ত কিছু আমি জ্ঞান রাখি, সেই জ্ঞান আমাকে নিষ্কৃতি দেওয়ার তো দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। শান্তি দেওয়ার কথা অশান্তি দেবে, সম্মান দেওয়ার কথা অসম্মান করবে। একটা কথা শেষ করলাম। দ্বিতীয় কথা, তার মধ্যে আলিম ওই ব্যক্তিকে বলা হয় কোরআনে পরিবেশে, এটা তো আভ্রান্তিক, আন্তরিক, তার অন্তরের এই কাইফিয়াত থাকবে ভিতরে। তার বাহ্যিক জীবনটা একমাত্র আমালওয়ালা হবে। কেমন হবে? আমালওয়ালা হবে। তার মাথার টুপি থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এবং তার আকাইদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, তার চরিত্র, তার সব কিছু একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি হয়, তবেই সে আলিম। আল্লাহ তাআলা সাধারণ মানুষদের বলেছেন যে তোমরা যদি কোনো বিষয়ে না জানো, তাহলে জিকিরওয়ালাদের জিজ্ঞাসা করে নাও। কি বলেছেন? ইলমওয়ালাদের, মুফতিদের জিজ্ঞাসা করো, আল্লাহ এটা বলেননি। তাহলে উলামাদের, মুফতিয়ানে কেরামদের বিশেষ দ্বিতীয় গুণ হলো তাদের বাহ্যিক জীবন সুন্নাত ছাড়া হতে পারে না। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে একমাত্র আপন ভালোবাসা ও ভয় দিয়ে আমাদের অন্তরটা ভরে দিক, আর আমাদের বাহ্যিক জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা গচ্ছিত সুন্দর করে দিক। তবেই আমরা হেদায়েত পেয়ে জান্নাত, যেটা আমাদের ঠিকানা, ফেরদাউসে আলা, সেখানে আমরা পৌঁছাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।